আজ বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন সম্পূর্ণ নিরামিষ ভেজ মিক্স রেসিপি। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে নর্মাল যে কোনো নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন, কী কী পদ্ধতিতে বানানো হচ্ছে আর কী কী উপকরণ লাগছে। সবজিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1/3 হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার সব শুকনো মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প একটু জল অ্যাড করে দিয়ে জলটা দিয়ে একটা মিক্স বানিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার মিশ্রণটা আমি সাইডে রেখে এবার এখানে সবজির জন্য যে গ্রেভি বানানো হবে তার মশলাটা বানিয়ে নেবো। তার জন্য আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা কুচি, 2টো টমেটো কুচি ও 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এই সমস্ত উপকরণগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালমগজ, 1 চামচ পোস্ত ও এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো বাদাম। এই বাদামটা আপনাদের সবারই বাড়িতে নিশ্চয়ই থাকবে, কাজু বাদামের বদলে এইটাও দিতে পারেন। এবার এখানে আমি 1.5 চামচের মতো টক দই অ্যাড করে দিলাম। এরপর অল্প একটু এখানে আমি জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দেওয়ার পর আমি মিক্সি জারের ঢাকনাটা দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা সাইডে রেখে চলে যাব অন্য প্রসেসে। এখানে দেখুন আমি মিক্স ভেজ বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি, আর প্রত্যেকটা সবজি আমি একটু লম্বা আকারে কেটে নিয়েছি। আমি কি কি সবজি নিয়েছি সেটা আপনাদেরকে আমি সবজিটা ভেজে নিতেই বলে দিচ্ছি। এখানে আমি প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি অয়েল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। রিফাইন্ড অয়েলটা একটু গরম হয়ে যেতেই এখানে আমি দিয়ে দিচ্ছি পনির। আমি এখানে 150 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি একটু লম্বা আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পনির নিয়ে নেবেন। এইবার আমি পনিরটাকে এখানে হালকা করে একটু ফ্রাই করে নেব। দেখুন এখানে পনিরটা আমার ফ্রাই হয়ে গেছে। এইবার আমি পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি পনিরটা ফ্রাই করে তুলে রেখেছি। আমি গ্যাসের ফ্লেম অন করে আবার একটা এখানে বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যেতে এখানে আমি রিফাইন্ড অয়েল অনেকটা পরিমাণে অ্যাড করে দিয়েছি, যাতে সব সবজিগুলো আমি ভেজে নিতে পারি। তো প্রথমেই অয়েলটা গরম হয়ে যেতে এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটাই আলু নিয়েছি, সেটা একটু লম্বা আকারে কেটে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আলুটা আমি হালকা লবণ দিয়ে এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা আলুটা স্কিপ করতে পারেন। এইবার আমি ওই একই তেলের মধ্যে গাজরগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি গাজরগুলো লম্বা আকারে কেটে নিয়েছি। গাজরগুলোও জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে হালকা ভেজে নিয়ে তুলে নেব। দেখুন এখানে গাজরগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি বিনস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বিনসগুলোও একটু লম্বা আকারে কেটে নিয়েছি। বিনসগুলোও আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। বিনসগুলো এখানে ভাজা হয়ে গেছে, এগুলোও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবার আমি এখানে ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এখানে 1 মিনিটের মতন জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন এখানে ক্যাপসিকামটা আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি। এরপর ক্যাপসিকামটাও আমি সব তুলে রাখছি। এরপর আমি ফুলকপিগুলো এখানে ভেজে নেব। ফুলকপিগুলো আমি 1 থেকে 2 মিনিটের মতো এখানে একটু লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোও এখানে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি।
এবার আমি ওই একই তেলের মধ্যে কিছু ফোড়ন অ্যাড করছি। এখানে ফোড়নের মধ্যে দুটো তেজপাতা, দুটো দারুচিনি, দুটো এলাচ আর একটু জিরে অ্যাড করে দিলাম। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলেই যে গুঁড়ো মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটা আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু লো ফ্লেমে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন এখানে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি যেই গ্রেভি বানানোর জন্য পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই মশলাটা একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। এখানে মশলার মধ্যে আমি 1 চামচের মতো চিনি আর 1 চামচ লবণ অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী অবশ্যই আপনারা লবণ অ্যাড করবেন। এখানে চিনি আর লবণটা অ্যাড করার পর মশলাতে খুব ভালো করে মিশিয়ে মশলাটা আরও মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটাকে আমি কষিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন এখানে মশলাটা যত কষানো হচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে যত সবজি সব ভেজে রেখেছিলাম সব অ্যাড করে দিচ্ছি। এখানে সবজিগুলো সমস্ত অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ না থাকে আপনারা ফ্রোজেনও ব্যবহার করতে পারেন। এইবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো আমি মশলার সাথে 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাসের মতো জল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবেন যতটা গ্রেভি রাখতে চান। এরপর আমি সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু যখনই ফুট ধরেছে তখন আমি এখানে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে সবজিটা বানিয়ে নেব। অবশ্যই করে মাঝে মাঝে একবার ঢাকনা খুলে সবজিটা একটু নেড়েচেড়ে নেবেন যাতে কড়াতে লেগে না যায়। সবজিটা এখানে নেড়েচেড়ে নিয়েছি, সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরই মধ্যে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো ও কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ চামচের মতো একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এইবার আমি খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতন রান্নাটা করে নেব। 2 মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এখানে সবজিটা সম্পূর্ণ একদম তৈরি হয়ে গেছে, সবজি থেকেও তেল রিলিজ করে দিয়েছে। এরই মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেবো, দিয়ে আমি এটাকে পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যত বেশি করে পারবেন আমার এই রেসিপিগুলো শেয়ার করবেন।